আগামী ৬ জুলাই ২০২৪ শনিবার হইতে ১১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সিলেট ৬ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মসূচি পালন করতে আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল শিক্ষামন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি। সফরকালে মাননীয় সংসদ সদস্য গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন। গোলাপগঞ্জের বাদেপাশায় বন্যার পানিতে ডুবে রাব্বি আহমদ নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ইউনিয়নের কোনাগাঁওয়ে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু রাব্বি আহমদ বাদেপাশা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুস সালামের একমাত্র ছেলে। গোলাপগঞ্জে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জাতীয় তেল, গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। জকিগঞ্জের গোলাম মুস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণীর ছাত্র মোশাররফ আহমদ চৌধুরী নুসরাবের খুনিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রতনগঞ্জ বাজারে মানববন্ধন ও পথসভা করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি ২০২৪-২৫ অর্থ বছরে ১৮০ কোটি ৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ৯ কোটি ৫০ লাখ টাকা গবেষণা খাতে দেওয়া হয়েছে। এতে গবেষণা খাতে ৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাজেটের বিস্তারিত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছেন সিসিক সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তাগণ। সোমবার নগরের টিলাগড় পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।